আজকে এসেছি আমানত স্যারের কিছু ছোটখাটো প্রবলেম দেখানোর জন্য। তো আমানত স্যারের দুটো পার্ট ছিল, একটা ছিল হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন, আর একটা ছিল হচ্ছে একটা পার্ট হচ্ছে আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স অথবা স্টিফনেস মেথড, যেটা বলা হোক না কেন। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে আমাদের দুটো বিষয়ের উপরে বেসিক্যালি ক্লাসে করানো হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিমের জন্য, একটা হচ্ছে ফ্রেমের জন্য। তো বিমের জন্য ওগুলো খুবই ইজি, সেটা আমরা আগেও দেখে এসেছি। তো আমাদের এখানে মেইনলি সমস্যা থাকে ফ্রেমের জন্য। তো ফ্রেমে আছে দুই রকমের, একটা হচ্ছে নন সোয়ে, একটা সোয়ে। তো নন সোয়ের মধ্যে আমরা আগে ক্লাস যেগুলো দেখে এসেছি সেগুলো হচ্ছে যে এক পাশে আপনার হচ্ছে হিঞ্জ থাকবে এবং হিঞ্জের যেখানে থাকবে সেখানে আমাদের একটা রেস্ট্রিকশন একটা ফোর্স তৈরি হবে। তো রেস্ট্রিকশন ফোর্স তৈরি হবে। তো এই কারণে বিমটা নন সো হিসেবে কাজ করছে। সো সোয়ের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে 2 নম্বর যেটা প্রবলেম, সেখানে ছিল হচ্ছে একটি 35 কিপ হরিজন্টাল লোড ছিল। তো এই হরিজন্টাল লোড থাকার কারণে বিমটা সোয়ে করতো। তো সেখান থেকে আমরা সোয়েটা ডাইরেক্ট বের করতে পারতাম না দেখে আমরা যে কোনো একটা আরবিট্রারি ডিফ্লেকশন ডেল ধরে নিয়েছিলাম। সেখানে ডেলটা আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে 256/EI। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফোর্সের জন্য আমাদের কতটুকু আসে আমরা সেটা বের করে নেওয়ার পরে সেখান থেকে আমরা একটা ফোর্স বের করে নিয়েছিলাম, আননোন ফোর্স। সেই আননোন ফোর্সের সাহায্যে মোস্ট প্রবাবলি মানটা এসেছিল 38 or সামথিং। তো সেখান থেকে আমরা একটা মাল্টিপ্লায়ার বের করে প্রত্যেকটা পয়েন্টের যে মোমেন্টগুলো ছিল সেই মোমেন্টগুলোকে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছিলাম। সেম প্রবলেম ছিল হচ্ছে 3 নাম্বারটাও। এখানে 3 নাম্বার প্রবলেমে জাস্ট একটু ভ্যারিয়েশন ছিল, সেই ভ্যারিয়েশনটা ছিল হচ্ছে এখানে একটা ইউডিএল দেওয়া হয়েছিল, যেখানে আমাদের আগের প্রবলেমটা ছিল হচ্ছে হরিজন্টাল লোডের জন্য। তো সেখানেও সেম প্রসিডিউর ইউজ করে আমরা হচ্ছে ডেল ইকুয়াল টু 256/EI একটা আরবিট্রারি ডিফ্লেকশন ধরে নিয়েছিলাম। তো ধরে নেওয়ার পরে সেখান থেকে আমরা যে কোনো একটা আননোন লোড যেটার জন্য অ্যাকচুয়ালি সোয়েটা হবে সেই মানটা বের করে নেওয়ার পরে আমরা একইভাবে একটা মাল্টিপ্লায়ার বের করে নিয়ে কাজটা শেষ করেছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটু কমপ্লেক্স প্রবলেম, এবং এখানে প্রবলেমটা মেইনলি হচ্ছে যে এটা একটা সোয়ে ফ্রেমের প্রবলেম। তো মেইনলি প্রবলেমটা শুরুই হয়েছে যে আগের যে প্রবলেমগুলো ছিল সেগুলোতে প্রত্যেকটা মেম্বার ছিল হচ্ছে perpendicular to the support, but here one member is not perpendicular, it's inclined. That's the main problem. তো এখানে আমরা যখন একটা ধরে নিচ্ছি যে এখানে নো এক্সিয়াল ডিফর্মেশন, অর্থাৎ এখানকার যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলো কোনো ধরনের ইলংগেশন বা শর্টেনিং কিছুই হবে না। তো এই জন্য আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে যে একটি ফোর্স আমরা দিয়েছি 35 কিপ, এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স দিয়েছি। তো এই ফোর্সটা দেওয়ার ফলে যেহেতু আমাদের এবি, বিসি এবং সিডি এই তিনটা মেম্বারের কোনোটাই এক্সিয়াল ডিফর্মেশন করবে না, তো সেহেতু এবিটা আমরা ধরে নিলাম যে তার নতুন যে পজিশনটা হবে সেটা হচ্ছে বি প্রাইম। তো এই বি প্রাইম পজিশনে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল ডিফর্মেশন এখানে দুই রকম আছে। একটা হচ্ছে যে সে এক্স অক্ষ বরাবর ডিফর্মেশন করছে ডেল 1 এবং ওয়াই অক্ষ বরাবর ডিফর্ম করছে হচ্ছে ডেল 3 পরিমাণ। সো রোটেশনটা কিভাবে হয়েছে একটু দেখাই দিলে ভালো হতো, মানে বি পয়েন্টটা কিভাবে বি প্রাইমে আসলো। যেহেতু আমাদের ফোর্সটা আসতেছে এদিক বরাবর, তাহলে আমাদের যেহেতু এটা ডিফর্ম করতে পারবে না, অর্থাৎ ইলংগেশন হওয়ার কোনো চান্স নেই। সো এটা আমরা একটা যদি বৃত্তচাপ আকার চিন্তা করি তাহলে সেটা নিচের এই বি পয়েন্টে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা আসি সি পয়েন্টের অবস্থানে। তো আমরা এখানে সি পয়েন্টের অ্যাকচুয়াল অবস্থানটা আরেকটু উপরে হওয়ার কথা, যেহেতু বি পয়েন্টটা ডিফর্ম করে নিচে আসছে। সো সিটার জায়গা হওয়ার কথা, দেখাই দিলে ভালো হতো। সি এর জায়গাটা হওয়ার কথা উপরের এই জায়গাতে, আর্কের মতো হতো, জানেন, একটা আর্ক বৃত্তচাপ তৈরি হতো এখানে। তো এই জিনিসটা আমরা আমাদের প্রবলেমটাকে বেশি সিম্পল রাখার জন্য আমরা এই যে উপরে যে ডিফর্ম, অর্থাৎ এইটুকু যে অংশটা আমরা ডিফর্ম করার কথা সেটুকু আমরা বাদ দিয়ে শুধুমাত্র এক্সিয়াল ডিফর্মেশন ধরে নিচ্ছি, হরিজন্টাল আমরা ধরে নিচ্ছি। তো এই জন্য আমরা এখানে আগে যেখানে যেহেতু আমরা বলে নিচ্ছি যে নো এক্সিয়াল ডিফর্মেশন, সেহেতু এখানে যেহেতু ডেল 1 আছে এখানেও ডেল 1 পরিমাণ ডিফর্ম সে করবে। তো এরপরে আসি হচ্ছে আমরা এই তিনটা যে মানে ডিফর্মেশন আমরা যে ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি ডেল 1, ডেল 2, ডেল 3। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডেল 2, ডেল 3 এন্ড ডেল 1 এই তিনটা মিলে একটি পিথাগোরাসের মতো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তো সেখান থেকে খুব সিম্পলি আমরা ডেল 2 এর জন্য একটা মান বের করে নিতে পারি। তো এখানে ডেল 1টা হচ্ছে কি হরিজন্টাল, ডেল 1টা হচ্ছে হরিজন্টাল, ডেল 3টা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, আর ডেল 2টা হচ্ছে আমাদের ইনক্লাইন, যে অ্যাকচুয়ালি যে ডিফর্মেশনটা তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ডেল 2 পিথাগোরাস দিয়ে পাবো আমরা। হ্যাঁ, পিথাগোরাস দিয়ে আমরা পাচ্ছি রুট ওভার, যেহেতু আমাদের এখানে আমাদের লেংথটা যাচ্ছে 6 এবং এখানে আছে 8। সো আমরা পিথাগোরাসে ইউজ করে আমরা 10 পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা রিলেশন বের করতে পারছি এই ত্রিভুজের মাধ্যমে এখানে, যে 12 যেহেতু আমাদের সবকিছু আমাদের ঘটনা ঘটতে হচ্ছে আমাদের এবি কে নিয়ে আমরা
ঘটনা চিন্তা করার চেষ্টা করছি। তো এবি এর জন্য যদি ডেল ওয়ান ঘটনা ঘটতো, ডেল ওয়ান পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেটার জন্য আসবে 6 এর সাথে তুলনা, কারণ আমরা জানি যে যত বড় ডিসপ্লেসমেন্ট হবে তত বড় তার লেংথটা হতে হবে, যদি লেংথের সাথে সমানুপাতিক হচ্ছে ডিসপ্লেসমেন্টটা। সো এখানে ডেল ওয়ান সমানুপাতিক Del 1 is proportional to 6. ডেল টু ইজ প্রপোর্শনাল টু 10 এবং ডেল থ্রি প্রপোর্শনাল টু 8। সো সেখান থেকে আমরা সহজে লিখতে পারি কি ডেল টু বাই 5, ডেল 1 বাই 3, ডেল 3 বাই 4। তো এখন কথা হচ্ছে যে আগে যে প্রবলেমগুলো পড়ে এসেছিলাম যে এখানে আমাদের একটা ফোর্স দেওয়া থাকতো, ফোর্সের জন্য আমরা বিভিন্ন ধরনের মোমেন্ট ডিস্ট্রিবিউট করে কাজটা করতাম, কিন্তু এখানে আমাদের কোনো মেম্বারের মধ্যে কোনো ফোর্স দেয় না যেখান থেকে আমরা মোমেন্ট বের করে ডিস্ট্রিবিউট করে আমরা অ্যাকচুয়ালি ফোর্সটার মানটা বের করতে পারবো। তো এটা যেহেতু পসিবল হচ্ছে না, সেহেতু আমরা আগে যে পদ্ধতিটা ইউজ করেছিলাম যে কোনো একটা আরবিট্রারি ডেল আমরা ধরে নিতাম, তো সেখানে আমরা একইভাবে ডেলটা ধরে নিচ্ছি ডেল 1 ইকুয়াল টু 288 বাই ইআই, আমরা হরিজন্টাল বরাবর 288 বাই EI ধরে নিয়েছি, 288 বাই ইআই ধরে নিয়েছি এবং ডেল 1। এবং যেহেতু আমাদের এই রিলেশনটা জানা আছে, সো আমরা এখান থেকে সুন্দরভাবে বের করে ফেলতে পারি যে অ্যাকচুয়ালি ভার্টিক্যালি কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে এবং কতটুকু ভার্টিক্যাল মানে ডেল 3 ইজ ইকুয়াল টু কত হবে, তাই না? কত হবে এবং ডেল 2 ইকুয়াল টু কত হবে, সেটা আমরা সহজে বের করে নিতে পারি। এরপরে বাকিটুকু এখানে যেহেতু আমরা দেখছি চিত্রতে ভরে গেছে জায়গাটা, তো আমরা এখানে বাকিটুকু আমরা খাতা থেকে দেখানোর চেষ্টা করবো, যেটা আমাদের খাতার মধ্যে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, কোথায় আছে একটু দেখাও এখানে। আর ডেল ওই যে কোনটার জন্য কোথায় মোমেন্ট হবে এটা একটু দেখাবি না? আচ্ছা, কোনটার জন্য কোথায় হবে? আচ্ছা, আমরা যদি এখানে ডেল 2, ডেল 1 এবং ডেল 3 মানটা পেয়ে যেতে পারি, তাহলে আমরা এখানে জানি কি যে যেহেতু ডিসপ্লেসমেন্টের জন্য যদি একটা ফিক্সড বিমের জন্য যদি ধরলাম যে ফিক্সড এন্ড অথবা ধরলাম যে যে কোনোভাবে ধরুন না আপনারা, কেন যেখানে যদি একটা পিন পয়েন্ট থাকুক, যদি এটা ডিসপ্লেসমেন্ট হয়ে উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে উঠে যায়, তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট মানটা থাকে 6EI বাই L স্কোয়ার ইন্টু ডেল। তো আমরা যদি এখানে এবি এর জন্য চিন্তা করতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেলের জন্য আমরা ধরেছি 288 বাই EI। সো এখানকার জন্য যদি আমি এবি এর জন্য মোমেন্টটা বের করতে চাই, তাহলে মোমেন্টের জন্য এবিটা চলে এসেছে নিচে, সো এখানকার জন্য মোমেন্টটা অ্যাকচুয়ালি ঠিক আছে। আমাদের তাহলে এবি এর জন্য আমার হচ্ছে ডেলটা হবে ডেল 2 এবং তাহলে এখানে আমরা এবি এর জন্য মানটা হবে হচ্ছে 6EI বাই L আকারে কাজ করছে, এবি এর লেংথটা 10 স্কয়ার ইনটু ডেল 2 এবং ডেল 2 মানটা আমরা এখানে ধরে নিয়েছি। তো আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোন দিকে হবে, যেহেতু এবিটা নিচে এসেছে এবং তার অরিজিনাল পজিশনটা উপরে ছিল, সো আমরা জানি কি যেখানে সে ডিফ্লেক্ট হয়ে আসবে সেখান থেকে উপরের দিকে বা যেদিকে সে তার যে অরিজিনাল পজিশন থাকবে সেভাবে ঘুরতে চায়, অরিজিনাল পজিশন যেখানে সেদিকে যাওয়ার জন্য যেভাবে ঘুরতে চায়, তাহলে এখান থেকে ঘুরতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানটা সেটা এইভাবে অ্যাকচুয়ালি ঘোরার চেষ্টা করবে। একটু বড় করে ফেললাম, 35টা কেটে গেছে, সো নেভার মাইন্ড। সো এখানে একই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টে সেম একই ডিরেকশনে আরেকটা মোমেন্ট কাজ করবে এবং ম্যাগনিটিউডটা হবে সেম টাইপের। এখানে জন্য ডেলটা হবে ডেল 2 ইনক্লাইন্ড, হ্যাঁ ডেল 2। আচ্ছা, হরিজন্টালে যখন আসবো, হরিজন্টালের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেল 1 পরিমাণ হচ্ছে ইনক্লাইন্ড হয়েছে। তো আমরা এখানে আমাদের জন্য এই মোমেন্টটা আসবে হচ্ছে অ্যাকচুয়ালি সিডি এর জন্য, যেহেতু এই ডেল 1 পরিমাণ পজিশনের জন্য নিউ পজিশন হবে এটা, হ্যাঁ সিডি বাই সি প্রাইম ডি। তো এখানে একই ঘটনা মোমেন্ট আসবে, তাহলে মোমেন্টের ডিরেকশনটা হবে হচ্ছে এইভাবে এবং এই পাশে আসবে হচ্ছে সেম ডিরেকশনে। তো এখানে মানটা তাহলে আসবে হচ্ছে 6EI বাই 12 স্কোয়ার ইন্টু ডেল 1, যেহেতু তার ডিসপ্লেসমেন্টটা ডেল 1। তো এখানে আমরা ভার্টিক্যাল মেম্বারের জন্য আমার ডেলটা হবে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, আবার ইনক্লাইন মেম্বারের জন্য হবে ইনক্লাইন ডিসপ্লেসমেন্ট, আর হচ্ছে আমার যে ভার্টিক্যাল আর যে হরিজন্টাল মেম্বার আছে তার জন্য কি হবে? হরিজন্টাল মেম্বারের জন্য আমাদের হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আসবে। তো এখন যদি আমরা বিসি এর জন্য মোমেন্টটা হিসাব করতে যাই, তাহলে বিসি এর দেখানো বি এর পজিশনটা উপরে ছিল, সেটা চলে এসেছে নিচে এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে D3 পরিমাণ, ডেল 3 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো এই ডেল 3 পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য যদি এখানে মোমেন্টটা আসে, মোমেন্টের ডিরেকশনটা আমি আগে দেখাচ্ছি। পেন ইউজ করো, লালটা নে পেন। ওকে, ক্লামজি হচ্ছে একটা নিলি হয়, হ্যাঁ ওকে ধরলাম। তাহলে আমাদের এই ডেল 3 এর জন্য মোমেন্টটা আসবে উপরের দিকে, কারণ এখানে ডেল 3 এর পজিশনটা নিচের দিকে এবং হচ্ছে বি পয়েন্টের উপরের দিকে। সো সে যখন তার আগের পজিশনে যেতে চেষ্টা করবে, তাহলে সে ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। তো সেম কাহিনী এখানে যদি ডেল 3 আসে, তাহলে এই পাশে যদি ডিরেকশনটা এটা হয়, তাহলে এই পাশে সেম ডিরেকশনে আসবে এবং এখানে মানটা আসবে হচ্ছে 6EI বাই 12 নিচে 12 স্কোয়ার ইন্টু ডেল 3। ওকে ডান।
তো এইটাগুলো হচ্ছে যে নরমালি মুভমেন্ট বের করা, মুভমেন্টের ডিরেকশন। এখানে যেহেতু আমরা মানগুলো ধরে নিয়েছি, সো এখানে জাস্ট মাল্টিপ্লাই করলে আমরা কিছু নিউমেরিক্যাল ফিগার পাবো। তো সেখান থেকে আমরা নরমাল যে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন আগে যে জিনিসগুলো করে এসেছি, ঠিক সেই জিনিসগুলো আমরা করে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য মুভমেন্ট বের করবো, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা রিয়াকশনগুলো বের করবো, শেয়ার ফোর্সগুলো বের করবো। বের করার পরে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন ফাংশন। তো আমরা এখন খাতার দিকে যাওয়ার চেষ্টা করি, যে যেখানে আমাদের পুরো অঙ্কটা করা আছে। তো প্রথম ঘটনা হচ্ছে এখানে আমরা কোথা থেকে দেখাবি? তো এখানে দেখানোর বিষয় কোথা থেকে আমাদের, তো এখানে আমাদের প্রত্যেকটা জন্য মান বের করে নিয়েছি। যেমন এই জায়গাতে এখানে হচ্ছে আমরা দুইভাবে বের করতে পারি। মোমেন্টগুলি তো আমরা যে তুই যে আমি মাত্র আমরা বের করলাম সেগুলো তো আমরা এখানে লিখেছি। হ্যাঁ, এখানে আমরা লিখেছি। এবং কথা হচ্ছে যে এখানে মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা অলরেডি করা হয়েছে এখানে। হ্যাঁ, তো অনেকে যে যেরকম ভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে, অনেকে ট্যাবুলার ফর্মে ডিস্ট্রিবিউশন করে, অনেকে হচ্ছে একই চিত্রের মধ্যে ডিস্ট্রিবিউশন করে। সো এটা ইটস নট এ বিগ ডিল অ্যাকচুয়ালি। তো আমরা এখানে আমরা হচ্ছে ছবির মধ্যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন করে ফেলছি। করার পরে আমাদের টোটালি যে মোমেন্টগুলো আসছে সেই মোমেন্টগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 11.29 আসছিল এক জায়গায় আসছে হচ্ছে 0.65। তো এখানে 0.66। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্ট করা আছে। ডিস্ট্রিবিউশন করার পরে আমরা এইগুলি কিভাবে পেলাম? আমরা হচ্ছে যে এইখানে যে এই ফোর্সগুলো আমরা কিভাবে পাবো? ফোর্সগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা মেম্বারকে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনে যে আগের বিমের জন্য করে এসেছিলাম, যেটা করেছিলাম যে অ্যাকচুয়ালি যে মোমেন্ট ডিস্ট্রিবিউট হওয়ার পরে আমরা ওই প্রত্যেকটা বিমকে সেপারেট বিম হিসেবে ধরে নিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা শিয়ার ভ্যালুগুলি পেয়ে যাব। শিয়ার ভ্যালু থেকে এখন আমরা কি করব? এখানে এফএক্স কি করা হয়েছে এটা? এখানে হচ্ছে অ্যাকচুয়ালি বের করা হয়েছে যে আমরা যে এখানে যে কোনো একটা ফোর্সের জন্য ধরে নিয়েছিলাম যে ডেল ইকুয়াল আরবিট্রারি। তো অ্যাকচুয়ালি কত ফোর্সের জন্য ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা বরাবর আমরা একটা এফ চিন্তা করে নিয়েছি। হ্যাঁ, সেটার জন্য আমরা মানটা পেয়ে গেলাম। আচ্ছা, f of x = 0 থেকে আমরা পেলাম যে অ্যাকচুয়ালি এই 4.62 কিপ ফোর্সের জন্য আমার হচ্ছে এই ডেল ইকুয়াল টু 288/ei, যে এই যে আমরা যে 288/ei ধরেছিলাম সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই কত 4.62 কিপের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা আমরা যে কোনো আরবিট্রারি ধরে নিয়ে 4.62 এর জন্য পেয়েছি, কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে 35 কিপের জন্য। তো আমাদেরকে এখন একটা মাল্টিপ্লায়ার হিসেবে বের করে নিতে হবে। তো আমরা এখানে একটা আমরা মাল্টিপ্লায়ারটা কিভাবে পাবো? আমরা এখানে মাল্টিপ্লায়ারটা বের করে নিয়েছি হচ্ছে যে যেই ফোর্সটা দেয়া আছে আমাদের হচ্ছে যেই ফোর্সটা এসেছে আমাদের সেটা হচ্ছে কত? 2 পয়েন্ট আমাদের হচ্ছে 4.62 আসছে। 4.62 তাহলে মাল্টিপ্লাই কত হবে? 4.62। তো অ্যাকচুয়ালি মাল্টিপ্লায়ারটা আসে হচ্ছে r/q। বোর্ডে কর, ওয়েট, r/q। এই যে এখানে মাল্টিপ্লাই আছে এখানে, এই যে। তো আমাদের এখানে 4.62 লোডের কারণে আমার আসলে 288/ei পরিমাণ যে মানে আরবিট্রারি যে ডিফ্লেকশন হয়েছিল হরিজন্টাল বরাবর এই এফ এটার কারণে। হ্যাঁ, এফ এর কারণে। তো এখন আমরা মাল্টিপ্লায়ারটা পাবো এই 35 কে আমরা যদি ওই যে আরবিট্রারি যে লোডটা আমরা পেয়ে যাচ্ছি, যে লোডের জন্য আমরা একটা ডিফ্লেকশন ধরে নিয়েছি, সেই লোডটাকে যদি ভাগ করলে আমরা 7.55 পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মাল্টিপ্লায়ার। তাহলে আমাদের এই যে 4.65 এর জন্য যে আমাদের যে মোমেন্টগুলো এসেছিল, হ্যাঁ, সেগুলোকে জাস্ট আমরা শুধুমাত্র 7.55 দ্বারা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে আমাদের সবগুলো মোমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। এভাবে হচ্ছে আমরা এই সোয়েবারের জন্য ইনক্লাইন যে মেম্বারগুলো, এটা অনেকে বলছে যে খুব মানে কঠিন একটা টপিক, অনেকে বলছে যে একটু ঝামেলা লাগতেছে। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে অ্যাকচুয়ালি ভয়ের কিছু নেই বা কঠিন কিছু সেরকম নাই, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যে ডিফ্লেকশনটা কিভাবে আসতেছে। যখন আমাদেরকে এক ইনক্লাইন দেবে তখন ডিফ্লেকশনটা কখনোই হরিজন্টাল টোটালি হবে না, কখনো ভার্টিক্যাল হবে না, সে একটা মাঝে মাঝে অবস্থানে যাবে। তো সেটা আমাদের বের করে নিতে হবে, এবং এটা যখন বের করতে পারবো তখন বাকিটুকু প্রবলেম খুবই সিম্পলি। যদিও এখানে আমাদের দেখানো হয় না যে সিটা অ্যাকচুয়াল উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটাকে সিম্পল করার জন্য আমরা এই উপরের যে ডিফ্লেকশনটা হতো সেটা আমরা বাদ দিয়ে শুধুমাত্র হরিজন্টাল ডিফ্লেকশনটা কাউন্ট করেছি। তো আজকের মতো এই পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে, গুড লাক। ওকে, ধন্যবাদ।